পচে গেছে তো না? না, এসব মাছ না পচলে তো আবার টেস্ট লাগে না। এখন আমরা আত্মা ভরে ইলিশ খাবো। অবশ্যই তো দাম কমছে, খাওয়ার সুযোগ, মাছও ভালো পড়ে। 450 টাকা কেজি দেশি, 60 টাকা দাম। 60 টাকা কচুরমুখী, 50 50 50 50। ব্যাগটা নিচাও না? আচ্ছা, জায়গাতে ওঠো। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, যাচ্ছি বাজারে। শুনলাম ছাত্রদের বিশেষ তদারকিতে অনেক পণ্যের দামই নাকি কমেছে। এটি অবশ্যই সুখের খবর, আশার খবর। আজকে বাজারে যাচ্ছি, বিভিন্ন পণ্যের দাম কতটুকু কমলো সেই খবর আজকে আপনাদের জানাবো। আর পাশাপাশি আমার পরিবারের জন্য সামান্য কিছু বাজার করব, আর দ্রুতই মেহমানদারি শুরু করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া আছে। যাচ্ছি আজকের কাঁচা বাজারে। চলে এলাম বাজারে। এখন বাজারে প্রবেশ করব এবং সকল নিত্য পণ্যের দাম জানানোর চেষ্টা করব, পাশাপাশি আমার সামান্য কিছু বাজার করবো ইনশাল্লাহ। আশা করছি একবার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমেই চালের দামটা জেনে নেওয়ার চেষ্টা করি। চালের কি অবস্থা বলেন? এই একটা আছে হাসকি মিলের চাল, 2650 টাকা। এইটা আছে 2550 টাকা, একটু হালকা ভাঙা আছে। কিন্তু এইগুলো আছে হলো অটো রাইস মিলের চাল, এটা হলো 2720 টাকা। এটা এর কাটারি, এটা 3350 টাকা। 3350। আর এটা 2720 টাকা, এটা অটো রাইস মিলের চাল। আচ্ছা, আমি সাধারণত যেটা নেই। আপনি অটো রাইস মিলেরটা নেন। কোনটা? এই দুইটাই অটো রাইস মিল। এটা কত? 2720 টাকা। কিন্তু তাহলে দাম কমলো সামনে, আমি তো জানি না, দাম তো আরো বেশি ছিল। এবার কি দেখব? মাছের বাজারটা আগে দেখব, তারপরে চরি তরকারি। এই ছোট মাছের কেজি কত? ছোট মাছের কেজি কত? 600 টাকা কেজি। এত বেশি চাইলে মানিক বের কাছে কমালো নাই। কত করে ভাই? এটা 480 টাকা কেজি স্যার। 480 টাকা কেজি। এই ভাই এই বাজে রোজ খাই রে, আল্লাহ মাথা নষ্ট হবে। 10 মিনিট না 12 মিনিট লাগে। আচ্ছা, ছোট ছোট গুছুই কত করে? গোসে আঙ্কেল 120 টাকা, বস 480 টাকা কেজি। 480 টাকা কেজি। কোথা থেকে আনছেন? উধুনিয়া বাজার, বাগমারা বাজার চেনেন ভালো হবে। বাগমারা বাজার থেকে না? জি। ওই এলাকার বিলের মাছ? বিলের মাছ, হ্যাঁ, বিলের মাছ। জি। ওই মাছটা খুব সুন্দর। কত করে কেজি? একদম 500 টাকা। একদম 500 টাকা। পচে গেছে তো না? না, এসব মাছ না পচলে তো আবার টেস্ট লাগে না। 500 টাকা কেজি। কমান্টানো যায় না? এ কেজি কত? 617 টাকা কেজি। 617 টাকা কেজি। দাদা, চিংড়ির কেজি কত? 720। 720 না, তবে 100 টাকা কম বলে আজকে শুনলাম একটু দাম কম। হ্যাঁ, তবে 100 টাকা কম দিলাম, কালকে 800 দিচ্ছি। তাহলে 800 বেচছেন? কালকে কিনছিলাম 750, আজকে 700। আজকে 680 কিনে 700 টাকা। 200 টাকা সরে দিলাম। আর ট্যাংরা কত করে? জানা আপনি তো 600 নেন, 200 টাকা পোয়া লাগবে না। 600 টাকা। এই কাটিং বাঙাস ওটা 200 টাকা খেয়ে দেবো, আর এগুলো 190। 200 টাকা কেজি। এটা কত? 170। আর বড়টা? 190। আচ্ছা দাদা, রুই কত? বাবু 350। আমার দাম 40 টাকা দেবেন। 350। 40। 340। ওই বেকাদা 40 টাকা না নিলেই হয় না? হ্যাঁ, আমার গাড়ির দামটা অনেক কমে গেছে। আচ্ছা, আর কাতল? 320 টাকা কেজি। 320 টাকা কেজি। তাহলে করলাম কোথায়? বাজার মনিটরিং এ আসছো নাকি কিনতে আসছো? আচ্ছা, তো কি মনে হচ্ছে এখন দাম? হ্যাঁ, মাত্র আসলাম, সঠিক জানি না।
দর্শক দেখছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার পৌর মার্কেট, এটা হচ্ছে মাছের বাজার। এবার দেখব সবার কাঙ্ক্ষিত ইলিশ। তো দাদা, ইলিশের দাম নাকি এখন অনেকটাই কম। একটু কম 2200 কাছে 1800 হয়েছে। হ্যাঁ, 100 কেজি করে ওজন। এটার কতটুকু ওজন? এটা 100 কেজি করে ওজন। 2200 বেশি আগে, এখন 1800 টাকা কেজি। কেজি 400 টাকা কমে আছে। এটা আগে 2200 ছিল, হ্যাঁ এখন 1800। এখন 1800, 100 কেজির উপরে ওজন। 1 কেজি 270। কমেই 1800, আর কমবে না। আর আমদানি হলে কমবে না, এখন তো বিদেশে পাচার বন্ধ। নিজেদের পাশার বন্ধন মাছ যদি রপ্তানি না হয় তাহলে তার কমবে না। আমদানি হাতে হলে কথা। ধরা পড়তেছে কম, কারণ এখন আমরা আত্মা ভরে ইলিশ খাবো। অবশ্যই তো দাম কমছে, আর খাওয়ার সুযোগ। মাছও ভালো পরিষ্কার। 1800 টাকা, 1800 টাকা করে ফাইন মাছ টাকা দাম। না, দেখা দাও না, ফাইন মাছ। আচ্ছা ঠিক আছে, আরো 2-1 সপ্তাহ যাক, দেখি আর একটু যদি কমে। আচ্ছা, আর এটা কি মাছ? এটা এখন আর মাছ ছিল তো, তার বাড়ির সমস্যা ফিরে দিয়ে আছে। হ্যাঁ, কাইটে ফিরে দিয়ে আছে। এটা কেজি কত? 1200 টাকা কেজি রাখা যাবে। 1200 টাকা কেজি। 1400 টাকা। আপনার ইলিশ দেখা যাবে কয় টাকা? আর মাছের ভাগা বিশাল বিশাল তেলাপিয়া কেজি কত? 320 টাকা। 220 টাকা তেলাপিয়া। আচ্ছা, আর ট্যাংরা? হ্যাঁ, 600 টাকা কেজি ট্যাংরা। আর ছোট ছোট বেলিয়া? বেলিয়া কত? 500 টাকা কেজি রক্ত ছাড়া বেলিয়া মাছ। আর কই? 240। আর যে পাবদা? পাবদা 350 টাকা কেজি। তো দর্শক, এই ছিল আজকের মাছের বাজারের চিত্র। এবার দেখব গোছের বাজারের চিত্র, এরপরে অন্য অন্য মশলাপাতি। প্রথমেই আছে খাসির দোকান। বেশ কয়েকটি দোকানের গোশ বিক্রি করে শেষ, একটা দোকানের গোশ একটু আছে। তো বলবেন কি আজকে কত করে রেট বিক্রি হলো? টাকা বেশি 800, আর যদি তারা তেল বাদ দেওয়া কলিতে বাদ দিলে টাকার কাছে 850, মানে তেল বাদ 10 কেজি ছাগল হবে 9 কেজি, তাহলে একটু বেশি দিতেই হবে। অর্থাৎ 800 থেকে 850 টাকা। 800 থেকে 850 টাকা কেজি। তেল বাদ দিয়ে নিলে 850, আর এবার নিলে তেল যদি সহ লাগে তাহলে 800। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু দামটা জেনে নেওয়ার চেষ্টা করি। আজকের কত? 450 টাকা। আচ্ছা, এর আগে 500 550 ছিল, এখন একটা কমছে। হ্যাঁ, আজকে 450 টাকা কেজি দেশি। ঠিক আছে, দেখি লাগবে না আজকে দাদা। মুরগির দাম নাকি অনেকটাই কমছে। হ্যাঁ, কমছে। আচ্ছা, এটা হচ্ছে সোনালি। এটা সোনালি। সোনালির রেট কত? এটা 260 টাকা। 260। 260। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে আপনার 80 টাকা ছিল। 280 টাকা ছিল। 280। এই সপ্তাহে কত? 260। 20 টাকা কমেছে। 20 টাকা। হ্যাঁ, সোনালিতে। আর ওই যে ব্রয়লার? ব্রয়লার আপনার 160 টাকা। 160 টাকা কেজি। গত সপ্তাহে কত ছিল? 80 টাকা ছিল। 180। মানে প্রত্যেক জাতের মুরগিতেই মুরগির দাম 20 টাকা করে কমছে। কমছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এমনি ওই যে লেয়ারটা? লেয়ারটার দামটা বেশি, ডিমের দাম বেশি, তো ওটা আপনার 340 টাকা। 340 টাকা। ওদের দাম একটু বাড়ছে। হ্যাঁ, ওদের দাম একটু বাড়তি। প্যালেটের দামটাও কমছে। ব্র্যান্ডসটার দামও একটু কমছে। কত কমছে কেজিতে? কেজিতে তাও 30-40 টাকা কমছে এরকম। 30 থেকে 40 টাকা কমছে। গরুর গোস্ত রেট কি আজকে? 700 টাকা বাবা। হ্যাঁ, 700 টাকা। যারা বেশি লাগে 10-20 টাকা কম পায়। ডিমের রেট কি বাবা আজকে? 340 টাকা। 340 টাকা খাসি। আচ্ছা, তাইলে হালি কত হলো, পিস কত হলো? পিস হচ্ছে আপনার 11 টাকা 33 পয়সা আর পাইকারি। আর খুচরো হচ্ছে 12 টাকা পিস, 48 টাকা হয়। আচ্ছা, আর খুচরা এমনি হালি মার্কেটে কত বিক্রি করে এখন? 48 টাকা। 48 টাকা। আর তোমরা বিক্রি করো? মনে করেন 40 টাকা। 46 টাকা 66 পয়সা।
তার মানে এক হালিতে 1 টাকার মতো লাভ থাকে, ওরা বেশি লাভ করতে পারে। কচুরলতি 40 টাকা 40 টাকা এক হালি 40 টাকা। আচ্ছা, আর এই যে লাল শাক আর 3টা 20 টাকা 3টে 20 টাকা। আমিও জমি রেডি করতেছি দাঁড়া। করেন। হ্যাঁ, এখন আমিও লাল শাক বিক্রি করব। আমরা লিয়া তাই তাহলে 20 টাকা কয়টা? 3টে 20 টাকা। আমাকে 6টা দেন। রায়হান, এনাকে 40টা টাকা দিয়ে দাও। মাথা নেবেন না, ডাটা ডাটা এটা খুব ভালো দাম, ভালো, খুব ভালো, একবার নরম দাম, একবার নরম। বাহ, তাহলে কয়টা আঠি? 20 টাকা 20 টাকা আঠি দূরে নিলাম। হ্যাঁ, তাহলে আর ওই যে রসুন 220 টাকা 220 টাকা রসুন। আর আলু আলু 60 আর 50 আর পেঁয়াজ কত করে? 110 টাকা 110 টাকা কেজি পেঁয়াজ। আচ্ছা, আর গুণ ছাড়া বেগুন? 50 এই গুণ ছাড়া বেগুন যা খালি চুলকায় সেটা 50 টাকা কেজি। রেটে ভালো বাহ। আচ্ছা, আর এই যে আর এক চুলকায় না 60 টাকা মুহি, কচুর মুহি কত? 60 টাকা 60 টাকা। আচ্ছা, আর পেঁপে? 30 টাকা পেঁপে 30 টাকা কেজি। এবার কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ঝাল কেমন আছে? তাতে কেজি কত? 220 টাকা 220 টাকা। তা আমাদের নুরানি মোড়ে ওইখানে তো 200 টাকা কেজি। সবার টাকা গেছে দাম বেশি, বাজারের দাম বেশি কেন? আমাদের গ্রামের মধ্যে মহল্লার ওখানেই দাম কম। আমি আপন করে আছে তাই আচ্ছা, আর এই যে পোটলা? পটল 40 টাকা কেজি। আচ্ছা, আর এই যে করলা? 80 টাকা করলা 80 টাকা কেজি। ভালো আছেন না? না, কাল শুক্রবার এই জন্য মনে করছে বাজার করতেছেন, আপনি কেনেন তো সবসময় টাটকা জিনিস। না, এটা রেটটা নিচ্ছি, ও পাশটায় যাবো। আনাজিগুলা আনাজগুলো 30 টাকা আলি 30 টাকা হালি। আর এই যে লাউ, বুড়া লাউ বুড়া লাউ হলো 40 40 টাকা পার পিস। আর জুয়ান পেঁপে পেঁপে হলো 25 30 25-30 টাকা কেজি। আমার বাড়ি চট্টারবাড়ি। হ্যাঁ, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন? আমি ঢাকাতে থাকি। আচ্ছা, আমি আমার পরিবার সবাই আপনার ভিডিওটা তাই, দেখে। অনেক ধন্যবাদ দেখার জন্য। মানে মেয়ে বলে দিয়ে আমার শ্বশুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, আমার বন্ধু ভালো। তাই? হ্যাঁ, আমি অনেকবার গেছি, আমার বন্ধু মানুষ। ওর বাড়ি পাওয়ার আগে হাতের ডাইনে ডাইনে চিনছে, আপনার বাড়িতেও চিনলে। প্রথম বাড়ি হাতে আপনার ভিডিওটা, বাজারের ভিডিওটা আমি দেখি। আচ্ছা, ঠিক আছে, সুন্দর পরে দেখবেন, আজকে আপনাকেও দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, দোয়া করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাইলে আর কয়টা করলা দেন? করলা কত করে? 80 টাকা দেন। করলা কত? 80 টাকা দেন। 80 টাকা করলা। মুখে এটা কি গলা চুলকাবে? চুলকাবে না? এটা বগুড়া মুড়ি। কত করে? কত করে? কিলো 60 টাকা দাম। 60 টাকা কচুর মুখী। এর থেকে বাঁচতে হলে অবশ্যই বাড়ির আঙিনায় সবজি লাগাতে হবে। আমরা শুধু বাজারমুখী, এখন উৎপাদন কম হলে দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আমাদের উচিত এর বিরুদ্ধে যদি আন্দোলন করতে চাই, তাহলে সঠিক আন্দোলন হবে আমার বাড়ির আঙিনায় 2-4টে পেঁপে গাছ, 2-4টে কাঁচামরিচ গাছ, বিভিন্ন শাকসবজি লাগাইতে হবে। নিজে একেবারে বিষমুক্ত সবজি ফলিয়ে যদি নিজে খাই, ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, বিষমুক্ত সবজি খেতে পারবো। পার পিস কত? 50 টাকা পার পিস 50 50 50 50 একের ফিক্সড, কম হবে না? হ্যাঁ, কিছুই কম হবে না। কত হলো? আচ্ছা, একটা নেই না, দূরে নেবো না। 50 টাকা পিস লাউ, একটাই খাই।
তো আজকের মূল্যটা জানাই দেন প্রথমেই। এটা কি চাল? এটা পোলার চাল। পোলার চাল। আচ্ছা, এটার কেজি কত? 100 টাকা পার কেজি। আর এটা বোধহয় ছোলা না? ছোলার ডাল কেজি কত? 120 টাকা কেজি ছোলা। আর অ্যাঙ্কর 80 টাকা পার কেজি। মাসকলাই 190 টাকা কেজি। আর এলসি মুসুর? এলসি মুসুর আজকের রেট 110 টাকা। ঢাকা সুপার 140 টাকা। জিরা? জিরা হলো 680 টাকা কেজি। 680 টাকা কেজি জিরা। গুঁড়া মশলা? গুঁড়া হলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। কমছে না বাড়ছে? আচ্ছা, আর হলুদ? হলুদ 350 টাকা। আর ধনিয়া? ধনিয়ার গুঁড়া হলো আপনার 300 টাকা কেজি। হ্যাঁ, 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এটা সাদা এলাচ বর্তমান বাজার 3500 টাকা কেজি। এটা কালো এলাচ 2800 টাকা কেজি। আর দারুচিনি 500 টাকা কেজি। এখানে আমাদের আছে হলো পোলার চাল কম দামে, এটা কাটারি চাউল 80 টাকা কেজি। আর একটা আছে 100 টাকা কেজি চিনি গুঁড়া। আর একটা ভালো চিনি গুঁড়া আছে 130 টাকা কেজি, সবচাইতে ভালো যেটা। এই যে বাসুরি চাউল আছে, এটাও খুব ভালো চাউল 130 টাকা কেজি। সবচাইতে ভালো চিনি গুঁড়া চাউল 130 টাকা কেজি। আচ্ছা, আর তেল? তেল তো আপনার সাবেক দামি আছে 165 টাকা লিটার। 165 টাকা লিটার। এটা হলো আপনার লুজ কন্টিনিউয়ার না, লুজ হলো 165 টাকা কেজি। আর হলো কন্টিনিউয়ার 165 টাকা লিটার। আচ্ছা, আর সরিষার তেল আছে আপনার কাছে? আছে ভালো 1 নম্বর তেল আছে 160 টাকা কেজি পড়বে। 160 টাকা। 160 টাকা পিওর। আমাকে আজকে সরিষার তেলই দিবেন। ঠিক আছে, আমরা আমার পরিবারের জন্য। হ্যাঁ, খুব ভালো তেল আছে, এটা আপনি নিলেও ভালো হবে। ভালো হবে না? অবশ্যই ভালো হবে ভাইজান। আচ্ছা, ওই যে আমার সামান্য কিছু মালামাল লাগবে, দিবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র। শিক্ষার্থীরা মাঝে মধ্যে আসেন আমাদের উল্লাপাড়ার কাঁচা বাজারেও তদারকি করছেন। এর ফলে কিছু কিছু পণ্যের দাম গত সপ্তাহের থেকে একটু কম। আমি আমার এলাকার সকল পণ্যের দাম জানানোর চেষ্টা করি। আপনি কমেন্টসে লিখবেন আপনার এলাকার কোন পণ্যের দাম কী। এটি আসলে প্রচার হওয়া দরকার, জানা দরকার। মনিটরিংয়ের ব্যবস্থা যদি জোরদার হয় তাহলে অহেতুক সিন্ডিকেটের মাধ্যমে কিছু ব্যবসায়ীর যে পণ্যের দাম বাড়িয়ে দেয়, অন্তত সেটি করতে পারবে না। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।